ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কোরআনের সৈনিক ছিলেন মতিউর রহমান নিজামী, তাকে বিদায় করা হয়েছে। আলী হাসান মুজাহিদকে বিদায় করা হয়েছে। আব্দুল কাদের মোল্লাকে বিদায় করা হয়েছে। কামারুজ্জামানকে বিদায় করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মীর কাসেম আলীকে বিদায় করে তারা বুঝাইতে চেয়েছিল বাংলাদেশে কোরআনের দেশ হতে দেওয়া যাবে না, কোরআনের মানুষগুলো বাংলাদেশে থাকতে পারবে না। এই আপনাদের পাশেই শহীদ আব্দুর রহিম এবং শহীদ বেলাল, এইভাবে শহীদ আম্মার খাব্বাবকে যেভাবে বিদায় করা হয়েছে, একদল পাপীরা, ফেরাউনের পা চাটা গোলামেরা, সাদ্দাদের নমরুদের উত্তরসূরিরা চেয়েছিল বাংলাদেশ থেকে কোরআনকে স্থায়ীভাবে বিদায় করে দিবে। আল্লাহ বলেন তোমরা বিদায় করবা, কিন্তু এখানকার কোরআন প্রেমিক কিছু ছেলে মেয়েদের আন্দোলনের কারণে তোমরাই বিদায় হয়ে যাবা। আলহামদুলিল্লাহ আজিমুল্লিল্লাহ আজমাতুলিল্লাহ ইসমাতুলিল্লাহ রহমাতুম মিনাল্লাহ রক্ষাতুম মিনাল্লাহ সালামাতুম মিনাল্লাহ আফিয়াতুম মিনাল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। কার নাম? এর চেয়ে চমৎকার নাম আছে কি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে জোরে সরে বলি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া সামি ইয়া বসির ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। Oh my Lord, Ya Allah, oh my Haq, Ya Allah, Hatli Haq, Ya Allah, Hatli Lab, Ya Allah, Wal Mawla توحيدك يا أمانة सीनों में है हमारा, मुमकिन नहीं मिटाना, नामो निशां है हमारा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना। तुम तो रखो शान शौकत, एक दिन मिट जाएगा, ये तुम्हारे नशे के दिन खाक में मिल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আই রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, तमाम জাহানের মালিক, আরশে আজিমের মালিক, আমরা তোমার পাপী তাপী গুনাহগার বান্দা বান্দি, কক্সবাজার অন্তর্গত চকরিয়ার কাছাকাছি সেরাপাহারান নূর কাফেলা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিলে সমাপনী অধিবেশনে তোমার দরবারে হাত উঁচু করেছি। আই রব্বুল আলামিন, তোমার হাবিবে পাককে মহব্বত করে দরুদ ও সালাম পাঠালাম। মেহেরবানি করে সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিল। আল্লাহ, আই রব্বুল আলামিন,
কত কাফের মুশরিক বেঈমানরা তোমার নবীজিকে দেখেছে, না চিনতে পেরে নবীর সাথে কত বেয়াদবি করেছে। ইট পাটকেল লাঠি সুঠার আঘাতে নবীজিকে রক্তাক্ত করেছে। নবীজি আমার বারবার বেহুশ হয়ে জমিনে পড়ে থেকেছেন। ময়দানে তায়েফে তিনবার বেহুশ, নবীজির মুখে এক ফোঁটা পানি তুলে দেওয়ার কেউ ছিল না। হুশ যখন ফিরে পেলেন, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, পরওয়ারদিগারে আলম, আমি মাফ করে দিলাম, তুমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দাও। ময়দানে উহুদে কাফের মুশরিক বেঈমানদের আঘাতে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল। হেলমেট ভেঙ্গে মস্তকে ঢুকে পড়ল। ক্ষতবিক্ষত নবীজি সিটকে একটি গুহায় পড়ে গেলেন। কাফেররা খবর ছড়িয়ে দিল বিশ্ব নবীকে ওরা হত্যা করে ফেলেছে। রব্বুল আলামিন সেই দয়ার নবীজিকে দেখা আমাদের সৌভাগ্য হলো না। 1469 বছর পরে বাংলার জমিনের কক্সবাজারের আন্নুর কাফেলার ঐতিহাসিক ময়দান থেকে সালাম পাঠিয়ে দিলাম। মেহেরবানি করে সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিন। এই রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেকেরই জনম দুঃখে মা বাবা দুনিয়ায় নেই, অন্ধকারে মাটির নিচে কোথায় কি অবস্থায় রয়েছেন জানি না। আপনার দরবারে ফরিয়াদ, ওই মা বাবার কবরগুলোকে বেহেশত বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। জীবনে কত গুনাহ করেছি, জমিন থেকে আকাশ পর্যন্ত পাপে ভরপুর হয়ে গিয়েছে। পাপের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঁচু করার সাহস নেই, তারপরেও বুক ভরা আশা নিয়ে হাত তুললাম। মেহেরবানি করে জীবনের সকলের পাপগুলিকে মাফ করে দাও আল্লাহ মাওলাই কারীম। আমরা যদি পাপী হয়ে যাই, ময়দানে হাসর যখন উঠব, মাথার কাছে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথাগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, মগজগুলো টপ টপ করে বেয়ে পড়বে, পিপাসার যন্ত্রণায় মানুষ চেটে চেটে খাবে। তখন আমাদের কি অবস্থা হবে গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, দয়া করে তখন তুমি আর সে আজিমের নিচে ছায়া করে দিও আল্লাহ রব্বুল আলামিন। কষ্ট করে মাহফিলের আয়োজন যারা করেছেন, এর সম্মানিত সভাপতি মোহতারাম সেক্রেটারি, কোষাধ্যক্ষ, অন্যান্য সদস্যবৃন্দ, উদ্যোক্তা, বিশেষ করে আমার সাথে বারবার যোগাযোগ করেছে মহিবুল্লাহ, তার সাথে অন্যান্য কয়েকজন ভাই, রেজাউল, রব্বুল আলামিন, আরও যারা এই মাহফিল পরিচালনার জন্য অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, শোনার জন্য যারা এসছেন, বলার জন্য না খান্দা গোলামেরা যারা হাজির হয়েছে, সকলের জন্য ফরিয়াদ। রোজ হাসরে কিয়ামতে মুসিবতের ময়দানে আমাদের সকলের জন্য এই মাহফিল বেহেশতে যাওয়ার কারণ বানায়া দিয়েন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম সভাপতি পীরে কামেল শাহ সুফি হাফেজ মাওলানা আব্দুল সালাম, সাবেক মুহাদ্দিস বড়ইতরি ফয়জুল উলুম মাদ্রাসা চকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জনাবকে নেক হায়াত দারাজ করুন বলি আমিন। জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, সিনিয়র শিক্ষক, আরবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দুলহাজারা চকরিয়া, কক্সবাজার। মঞ্চস্থ মেহমানবৃন্দ, একটু আগে তাফসির পেশ করে গেলেন মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ শফিউল হক জেহাদি, কক্সবাজার, মাওলানা আবুল ফজল মোহতারাম মাওলানা রইসউদ্দিন আল হুসাইনি, হাফিজ মাওলানা আব্দুর রহমান সহ ওলামা ইকরাম, বুজুর্গান এজাম, আমার বাবারা, ভাইরা, মায়েরা, বোয়েরা, মঞ্চস্থ মেহমান বৃন্দ এবং পর্দার আড়ালে রয়েছে সম্মানিত মায়েরা, বোনেরা, এই মাহফিলকে ঘিরে আছে রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শানে আলিয়াতে শুকরগুজার হচ্ছি, যার অশেষ মেহেরবানিতে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে
কোরআনের ডাকে সাড়া দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসায় দিয়ানা হয়ে কোরআনের এরাজ দরবারে আশার বাসার তৌফিক দিলেন যে আল্লাহ, সে আল্লাহর দরবারে শির নত করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ কি বান্দার জন্য না আল্লাহর জন্য? জমিন কার? আকাশ কার? আরো আসতে বলেন, জমিন কার? ও আসতে বললে জোরে হয়। জমিনের মালিক কে? আকাশের মালিক কে? চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সৌরজগৎ বিশ্বজগতের মালিক কে? আমাদের মালিক কে? সে আল্লাহর কথা বলতে কোনো কার্পণ্যতা আছে? ভয় ভীতি আছে? দুশ্চিন্তা আছে? তাহলে আবেগ ঝরা কণ্ঠে আরো একবার আলহামদুলিল্লাহ, মারহাবাম বিল্লাহ, শুকরান জাসিলা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। ঘোষক ঘোষণা দিয়েছে আলোচনা করবে। আরে এটা কি আলোচনার মাহফিল নাকি? এটা তো রাজনৈতিক মাহফিল না, এটা লেখা আছে তাফসির মাহফিল। তো করবো তাফসির, বলবে যে তাফসির পেশ করবেন, সেটা না বলে কই আলোচনা করবেন। তো যাই হোক, আমি ভুল করবো না, আমি তাফসির করতে চাই। রাজি না না রাজি? একটা জায়গা থেকে ঠিক করে নেই, পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا بارك الله لنا ولكم بالقرآن العظيم। পরম করুণাময় দয়াময় বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করলাম। সে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হে বিশ্বনবী, পৃথিবীর মানুষদেরকে জানায় দিন, আমার কাছে এমন ওহী নাযিল হয়েছে, এমন প্রত্যাদেশ আমার কাছে এসেছে, জিনদের মধ্য থেকে 60টি জিন শুনলো আর তারা বলল, এমন বিস্ময়কর কোরআন কোনোদিন শুনি নাই, যে কোরআন সঠিক পথের দিশা দেয়। এবং সেই কোরআনের উপরে আমরা নির্দ্বিধায় অকপটে ঈমান গ্রহণ করেছি। দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলাম, এক আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে শরীক করব না। বলুন, আমি কোরআন থেকে একখানা সূরা থেকে পড়েছি, বলবেন এটা কোন সূরা? হুজুর কি সভাপতি নাকি হয়েছে মাদ্রাসার আরবি প্রভাষক? আচ্ছা আচ্ছা, আমি যে সূরা পড়েছি তা হলো সূরা জিন। এই সূরার প্রথম 2খানা আয়াত তেলাওয়াত করলাম। টোটাল আয়াত আছে 28 খানা, আর সিরিয়ালে এই কোরআন 114 খানা সূরায় সুসজ্জিত। এর মধ্যে এই সূরাখানা হলো 40 নাম্বার, আর এই সূরায় আছে হলো টোটাল 28 খানা আয়াত, 2খানা তেলাওয়াত করেছি, 2খানা রুকু আছে। এর মধ্য থেকে তাফসীর করার চেষ্টা করব। এই তাফসীরে আমাদের জীবন ঘনিষ্ঠ কথা যা প্রয়োজন তা চলে আসবে, আমরা যেন ধৈর্যের সাথে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আপনারা আবার ভয় পাচ্ছেন নাকি? জেনে ধরবে নাকি? জিনের ভয় পায় না অনেকে? সূরা জিনের তাফসীর করতে যে জিন চলে আসবে আর আপনাদেরকে চুপচাপ জিনে নিয়ে যাবে, এমন দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। সূরাখানা বুঝতে হলে শানে নজুল বোঝা দরকার। শানে নজুলটা বুঝাবো? আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা
শুধুই পরীক্ষা নিরীক্ষায় ভরা, কষ্টে ভরা। দুনিয়াতে আগমনের পূর্বেই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 6 বছরের সময় মাও দুনিয়ার থেকে চলে গেলেন। 8 বছরের সময় দাদাও চলে গেলেন। চাচার কাছে আশ্রয় নিয়েছিলেন, একটি পর্যায়ে চাচাও চলে গেলেন। দুঃখ দুর্দশা বলতেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। একটি পর্যায়ে তিনিও চলে গিয়েছেন। 4টি পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, একজন একজন করে তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। মক্কায় কালেমার দাওয়াত দিলেন। কাফের মুশরিক বেঈমানেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতের পরে আঘাত করতে থাকলো। একটি পর্যায়ে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 কিলোমিটার দূরে তায়েফের মানুষগুলিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। সেই মানুষেরা কালেমা গ্রহণ করার পরিবর্তে বৃষ্টির মতো পাথর মেরেছে। পাথরে পাথরে ক্ষতবিক্ষত নবীজি রক্তাক্ত দেহ নিয়ে বেহুশ হয়ে আদ্দাসের বাগানে পড়ে থেকেছে। দেখার কেউ নেই। 3 দিন পর্যন্ত বেহুশ নবীজি রক্ত মাখা পড়ে আছেন। 3 দিন পরে যখন হুঁশ ফিরে পেলেন, তাকাইয়া দেখেন একখণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছে। আর আদ্দাস টের পেয়ে আঙ্গুরের 1 গ্লাস শরবত এনে রাসূলুল্লাহকে পান করালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়টা নিয়ে আবার তিনি মক্কায় ফিরে এলেন। কাফের বেঈমানরা তার ঘরের মধ্যে ময়লা আবর্জনা নিক্ষেপ করে কষ্ট দিল। আবু জেহেল মাথা ফাটিয়ে রক্তাক্ত করল। 3 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন। শেষ পর্যন্ত তাদেরকে বললেন, যদি মক্কায় টিকতে না পারো, যারা ইচ্ছে করো হিজরত করে হাবশায় চলে যেতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ জাতীয় একটার পরে একটা শুধুই বিপদ ছিল। এই কোনো একটি সময় ঘর থেকে তিনি আস্তে করে বেরিয়ে পড়লেন। আজকে যেখানে মেসপালাম, এই জায়গায় শেরাটন হোটেল, 5 স্টার হোটেল, শারিকায়ে মক্কা, হোয়াইট প্লেস, গ্রিন প্যালেস, সেই সময় এ জাতীয় কোনো প্যালেস ছিল না, বিল্ডিং ছিল না। বাম পাশে জান্নাতুল মুআলা গোরস্থান, এই গোরস্থানটাও সেখানে ছিল না। ডান পাশে পাহাড়, সেই সময় পাহাড়গুলো ছিল। রাস্তা আছে, তখন রাস্তা ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে মেসপালার কাছাকাছি গেলেন। ডান পাশে একটুখানি সমতল ভূমি, নিচে গুঁড়ো গুঁড়ো পাথর। এই পাথরের মধ্যে রাসূলুল্লাহ বসে পড়লেন। মনের দুঃখে কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বিশ্বশ্রেষ্ঠ কণ্ঠ, অন্যদিক দিয়ে করুণ কাতর কণ্ঠ, অন্যদিক দিয়ে কোরআনের বাণী। তিনি যখন কাতর কণ্ঠে তেলাওয়াত করতেছিলেন, সেই সময় এখান দিয়ে 60টি জিন উড়ে যাচ্ছিল। 60টি জিন যখন কোরআনের বাণী শুনেছেন, তারা জানেন না কিসের তেলাওয়াত। করুণ কাতর কণ্ঠের তেলাওয়াত শুনে 60টি জিন মানুষের আকৃতি ধরে রাসূলুল্লাহর আশেপাশে বসে পড়লেন। কিছুক্ষণ শোনার পরে তাদের চক্ষু থেকে পানি চলে এলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, হে যুবক, আপনার নাম কি? ওরা জানে না রাসূলুল্লাহ কে। বলল, হে যুবক, আপনার নাম কি? আপনি যে তিলাওয়াত করতেছেন, কিসের তিলাওয়াত? রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমি রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন।
যে বস্তু আমি তেলাওয়াত করেছি সেটা কোনো কবির বাণী না, জাদুকরের বাণী না, এই পৃথিবীর কোনো মানুষের বাণী না, তা হলো তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন। 7 জন জিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহুদিন পর্যন্ত শুনেছি কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআন শোনার সুযোগ হয়নি। শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে এসেছেন, কিন্তু দেখা নসিব হয়নি। অন্ধকার কৃষ্ণ রাত্রিতে আজ আপনার চেহারা পূর্ণিমার চাঁদকে হার মানায়, এমন সুন্দর চেহারা দেখলাম, মধুর কণ্ঠে তেলাওয়াত শুনলাম। আমরা আর কোরআন থেকে দূরে থাকতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি তাই হয় আমার সাথে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 জন জিন ইসলাম কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। রাসূল খুশি না বেজার? কেমন খুশি! আমার বন্ধুগণ, দুনিয়ার কোন একটা মানুষ যদি চাকরি চায় না পায় বেজার, ব্যবসা শুরু করলো আগুনে পুড়ে গেল বেজার, ছেলে মারা গেল বেজার, স্ত্রী মারা গেল বেজার, বাবা হারিয়েছে বেজার, মা হারিয়েছে বেজার, একটি মানুষ যেখানেই হাত দেয় সেখানেই কষ্ট পায় বেজার। এই মানুষটি যদি হঠাৎ করে বিদেশে পাড়ি জমায় আর সবচাইতে সুন্দর 5 লক্ষ টাকা দামের একটা চাকরি পায়, খুশি নাকি বেজার? খুশি। 5 লক্ষ টাকা দামের চাকরিতে একটা মানুষ যত খুশি হতে পারে, বিশ্ব নবীর কাছে 7 জন জিন ইসলাম কবুল করাতে তার চেয়ে বেশি খুশি। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত চিন্তা করেছেন কি হবে, কেউ ইসলাম কবুল করবে না, তাহলে আমরা যে ইসলামের মিশনটা বাস্তবায়ন করতে চাই সেটা তো হবে না। ঠিক কাফেরেরা ইসলাম কবুল করে না, উল্টো মারে, আঘাতের পরে আঘাত, একটার পরে একটা বিপদ। সেই সময় যখন 7 জন জিন ইসলাম কবুল করেছে, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে চিন্তা করলেন যে মানুষ ইসলাম কবুল করুক চাই না করুক, জেনেরা ইসলাম কবুল করবে, মাছেরা গাছেরা অন্য প্রাণীরা ইসলাম কবুল করবে, ইসলামের মিশন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকায় খুশি না, এরা ইসলাম কবুল করাতে খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন তেলাওয়াত করতেছে। 7 জন জিন কতক্ষণ পর্যন্ত শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন আমরা অন্য জিনদের মধ্যে চলে যেতে চাই। রাসূলুল্লাহ বললেন, কোনো আপত্তি নাই, চলে যাও। 7 জন জিন মুহূর্তের মধ্যে জিন জগতে চলে গেল। জিনেরা দৌড়াইতে সময় লাগে নাকি? বিদ্যুতের গতি যত দ্রুত, জিনদের গতি তার চেয়েও দ্রুত। জিনেরা অন্য জিনদের মধ্যে এসে হাজির হয়ে গেল। জিন জগতের মধ্যে তারা ভাষণ দিল আর বলল যে, শোনো, রহমাতুল লিল আলামিনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত দেখি নাই, আজকে দেখা নসিব হয়েছে। কোরআনের কথা শুনেছি, এতদিন দেখিনি, সেই কোরআন নিজ কানে শোনা নসিব হয়েছে। এমনকি এই মধুর তেলাওয়াত শুনে ইসলাম কবুল করে এক আল্লাহর সাথে আর কোনো শরিক করব না সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি। তোমরাও যদি চাও শুনতে পারো, দেখতে পারো। জিনদের মধ্য থেকে বড় বড় আলেম 70 জন রাজি হয়ে গেল। এই 70 জন পণ্ডিত, দার্শনিক, আলেম, তারা বলল আমরা যাব। তারাও মুহূর্তের ভিতর উড়ে এসে মানুষের আকৃতিতে ওই জায়গায় বসে পড়ল। মানুষের সামনে জিন আসলে মানুষের আকৃতিতেই আসে, বসে পড়ল।
7 জন জিন পথ দেখাবার জন্য তাদের সাথেই আছেন। তারা কিছুক্ষণ তেলাওয়াত শুনে একটা পর্যায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনেছি, কোরআনের খবর শুনেছি, দেখা নসিব হয়ে গেল। আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি, আকাশের নিচে জমিনের উপরে মানব দানব জিন যারাই আছে না কেন, আপনার মতো নূরের চেহারা আর কারো নাই। এমন সুন্দর মধুর কণ্ঠ জীবনেও শুনি নাই। যেই কোরআনের তেলাওয়াত আপনি করেছেন, ওই তেলাওয়াতের খবর আমরা পেয়েছি। আমরা আর মুশরিক থাকতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূল বললেন, যদি তাই হয় আমার সাথে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ইসলাম কবুল করেছেন কয়জন? এখন কয়জন? 70 জন। টোটাল কত হলো? 77 জন। 77 জন জিন ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আজকের পৃথিবীতেও মানুষ যদি কোরআন না মানে, কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করার লোকজন আছে কি নাই? একটা বেয়াদব কোরআনকে অপমান করার জন্য কুমিল্লা হনুমানের পায়ের উপরে রেখে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তুরস্কে গলকুক নৌঘাটিতে কোরআনকে অপমান করার জন্য নর্তকীদেরকে নাচানো হয়েছিল। আর সেখানে কিছু নাস্তিক, কিছু বেঈমান, আবার কিছু বিজ্ঞানী দার্শনিক একত্রিত হয়ে কিছু জেনারেল কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওদের পায়ের নিচে ফেলেছিল আর বলেছিল, কোরআনকে অপমান করলে কি হয়। এই জাতীয় কথা বলে কোরআনকে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে ফেলে অপমান করেছে। সম্মানিত বন্ধুগণ, সেই কোরআনকে কেউ আগুন দিয়ে পোড়ার চেষ্টা করেছে। বাংলাদেশে ভণ্ডপীর 2-4টা দুশ্মন আছে, তারা কোরআনকে টয়লেটের নিচে গেড়ে রেখে দিয়েছিল। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআন, মুসলমানের কনস্টিটিউশন হলো কোরআন। যেই কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়াতে সুরাকা ইবনে মালিক ইসলাম কবুল করেছে, জিনরা ইসলাম কবুল করেছে, পরবর্তীতে দলে দলে কাফেররা এসে ইসলাম কবুল করেছে। ডক্টর কিথ এলমোর ইসলাম কবুল করেছে, ডক্টর দুর্গারাও ইসলাম কবুল করেছে, ডক্টর জেমসন মার্শাল ইসলাম কবুল করেছে, ডক্টর টিবি গরিগর ইসলাম কবুল করেছে। লন্ডন জাদুঘরে কোরআন শ্রেষ্ঠ জায়গায় থাকার কারণে এই কোরআন দেখে দেখে 3 লক্ষেরও বেশি কাফের মুসলমান হয়েছে। সেই কোরআনকে অপমান করবে, এটাকে আপনারা মেনে নেবেন? এই কোরআনকে হনুমানের পায়ের উপরে রেখে অথবা টয়লেটের নিচে রেখে যে সমস্ত বেয়াদবেরা অপমান করতে চায়, তাদেরকে ধরে ঘাড় ছিঁড়ে টুকরো টুকরো করে সাগরের মধ্যে চুবিয়ে মাছের খোরাক বানাবার জন্য কারা কারা রাজি আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন আছে এখানে, আমরা এখন আছি, একটু পরে নাই। কোরআন থাকবে যতক্ষণ, আমরাও আছি ততক্ষণ। এই বছর আছি, সারা জীবন ভরে আছি, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে শোনার জন্য। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, এই জায়গার মধ্যে জেনারা বললেন, আমরা এমন বিস্ময়কর কোরআন শুনেছি যার মতো বিস্ময় এই জগতে আর হতে পারে না। কোরআনের বিস্ময়, কোরআনের মধ্যে আশ্চর্য আজীব হল, বর্তমান বাংলাদেশে 18 কোটির বেশি মানুষ রয়েছে। এই মানুষগুলির মধ্যে একজন মানুষ বাইবেলের হাফেজ পাওয়া যাবে না, গীতার হাফেজ পাওয়া যাবে না,
ত্রিপাটকের হাফেজ পাওয়া যাবে না, জিন্দা বিস্তার হাফেজ পাওয়া যাবে না, রামায়ণের হাফেজ পাওয়া যাবে না, বেদের হাফেজ পাওয়া যাবে না, গীতার হাফেজ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের হাফেজ সংখ্যা বাংলাদেশে 25 লক্ষেরও বেশি। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 25 লক্ষ হলো যারা পড়বে, লক্ষ হাফেজ বসে থাকবে, জের জবর নক্তায় একটা ভুল পাবে না, এমন হলো 25 লক্ষ। এছাড়া অর্ধেক হাফেজ অথবা ভুলে গেছে অথবা ভুল ভ্রান্তি আছে, এমন হাফেজের সংখ্যা আরো 25 লক্ষ। সারা পৃথিবীতে বর্তমান হাফেজ সংখ্যা 5 কোটিরও বেশি। বাংলাদেশ থেকে তাকরিম, মোরশেদ, সাকিব আল হাসান, তারা প্রথম পর্যায়ে মাদ্রাসায় ফার্স্ট হয়েছে, এরপরে ইসলামিক ফাউন্ডেশনে ফার্স্ট হয়েছে, এরপরে বাংলাদেশে ফার্স্ট হয়েছে, চলে গেল তারা মক্কা শরীফ। আমার ছাত্র মোরশেদ মক্কা শরীফে যে সেখানে 70টা দেশের ফার্স্ট ছাত্ররা আসছে, তাদের মধ্যে কম্পিটিশনে ওই ছেলেটা ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো কোরআনের বিষয়, কোরআনের মুজিজা। আমার বন্ধুগণ, মোরশেদ যেই বছর বাংলাদেশে ফার্স্ট হলো, মক্কা শরীফে কম্পিটিশনের জন্য যাবে, তার জন্য ভিসা হয়েছে, টিকিট হয়েছে। যখন তাকে ইমিগ্রেশনে নেওয়া হলো, ইমিগ্রেশনের অফিসার প্যাসেঞ্জার খুঁজে পায় না। প্যাসেঞ্জার এই পাশে, অফিসার রয়েছে ওই পাশে, টেবিলের নিচে পড়ে আছে মোরশেদ ছোট। সাথে অন্য একজন লোক ছিল, বলল যে মোরশেদকে, প্যাসেঞ্জার কোথায়? ধরে উঁচু করে দেখাইছে, এই। বলছে আরে লোকটাকে এই পাশে আনেন তো, দেখে এত ছোট, এই লোককে একা একা বিদেশে পাঠানো যাবে না। হাফেজ হয়ে গেছে, কম্পিটিশনে ফার্স্ট, কিন্তু ইমিগ্রেশনের অফিসার বলল সাইজে ছোট, এই লোককে পাঠাতে হলে তার সাথে আর একজন গার্জিয়ান লাগবে। তখন ওই বছর আর সে যেতে পারল না। পরের বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে সাবেক ইমাম মুফতি মাওলানা নুরুদ্দিন সাহেবকে সাথে দেওয়া হলো, তাকে নিয়ে সে মক্কা শরীফে গেল। যেই মক্কা শরীফে কোরআন নাজিল হয়েছে, বাংলার দামাম ছেড়ে রয়্যাল বেঙ্গল টাইম আপনাদের কি ফুরায়? সব স্বাদ ফুরায় যাবে, কিন্তু কোরআনের মজা শেষ হয় না, ফুরায় না। এই হলো সেই বিস্ময়কর কোরআন। কোরআনের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লেখার জন্য 19টি অক্ষর আছে। কোরআনের ভিতরে আছে 4.5 লক্ষেরও বেশি অক্ষর। ওই 19 দিয়ে ভাগ দিলে ভাগ হয়ে যায়। আছে 56,000-এর বেশি শব্দ, 19 দিয়ে ভাগ দিলে ভাগ হয়ে যায়। আছে 114 সূরা, 19 দিয়ে ভাগ দিলে ভাগ হয়ে যায়। জেরগুলিকে ভাগ দিলে ভাগ হয়ে যায়, পেশগুলিকে ভাগ দিলে ভাগ হয়ে যায়, নক্তাগুলিকে ভাগ দিলে ভাগ হয়ে যায়, সাকিনগুলিকে ভাগ দিলে ভাগ হয়ে যায়, তাসদীদগুলি ভাগ দিলে ভাগ হয়ে যায়। আল্লাহ পাকের কোরআন হলো এমন মুজিজা যে এই কোরআনের মুজিজা কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারবে না। যদি আগুন লেগে পুড়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহ পাকের কোরআন। সব চলে গেলেও কোটি কোটি হাফেজদের বুকের ভিতরে কোরআন আছে কি নাই? ইয়ামামায় যুদ্ধ হয়েছে রিয়াদের পাশে, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, ভণ্ডপীরের বিরুদ্ধে। সেই যুদ্ধে 500-রও বেশি হাফেজ শহীদ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যেইভাবে হাফেজ শহীদ হয়ে গেলেন, এইভাবে হাফেজ মরে গেলে বিশ্বে কোরআন থাকবে না, অতএব কোরআন লিখতে হবে। এরপরে কোরআন লেখা শুরু হয়েছে, কিন্তু
হাফেজও এত বাড়ছে, সেই থেকে বাড়তেই আছে। পৃথিবীর মানুষ মারতে পারে, মুসলমানকে মারতে পারে, অন্য ধর্মের মানুষেরা মুসলমানকে খতম করে দিতে পারে, কিন্তু পৃথিবী থেকে কোরআনকে খতম করা যাবে না। এই যে আরাকানে কত মুসলমান মারলো, রোহিঙ্গারা এখানে চলে আসছে, ওরা কিছু কিছু দুষ্ট আছে, কিন্তু অনেক হাফেজে কোরআন রোহিঙ্গা আছে না? অতএব কোরআনকে পৃথিবী থেকে বিদায় করা সম্ভব না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেখার জন্য চলে গেলাম লন্ডন জাদুঘরে। ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেলাম লন্ডন জাদুঘরে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রয়েছে এমনটি আমি জানতাম, কিন্তু সেখানে কোরআন পাই না। লক্ষ লক্ষ স্মৃতিচারণা দেখে ভারাক্রান্ত হৃদয়টা নিয়ে বেরিয়ে চলে আসলাম। জাদুঘরের ভিতরে কোরআন নেই। এই সময় গেটে একজন ব্রিটিশ গাইডের সাথে দেখা হয়ে গেল। প্রশ্ন করলাম, রেসপেক্টেবল ব্রাদার, হোয়ার ইজ দ্য হোলি কোরআন? ও বন্ধু, কোরআন কোথায়? আমি জানতাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, কোরআন ছিল তখন মদিনায়, সেখান থেকে নেওয়া হলো মক্কায়, সেখান থেকে নেওয়া হলো জেদ্দায়, সেখান থেকে নেওয়া হলো তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরে, সেখান থেকে নেওয়া হলো ব্রিটিশ জাদুঘরে। আমি জানতাম ব্রিটিশ জাদুঘরে কোরআন রয়েছে, কিন্তু কোরআন খুঁজে পেলাম না। কোথায় গেল? তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন, যথার্থই শুনেছেন, বহুদিন পর্যন্ত কোরআন জাদুঘরের ভিতরে ছিল। এরপরে যখন ব্রিটিশ লাইব্রেরি তৈরি হয়েছে, কোরআন সহ সমস্ত ধর্মগ্রন্থ লাইব্রেরিতে ট্রান্সফার করা হয়েছে। কোরআন দেখতে চান, ব্রিটিশ লাইব্রেরিতে চলে যান। সেই দিন সময় কুলালো না, বাসায় চলে গেলাম। সারা রাত বিশ্রাম করে পরের দিন সকালবেলা ফার্স্ট আওয়ারে বাকিংহাম প্যালেসের পাশে রানী এলিজাবেথের বাড়ির কাছে কিং ক্রসে বিশাল বড় লাইব্রেরি। গেইটে দাঁড়িয়ে গেলাম। গ্লাসের দরজা অটো সিস্টেমে ফাঁকা হয়ে গেল। ভিতরে ঢুকে পড়লাম। দেখতে থাকলাম কোথায় কি আছে। দেখলাম এই প্যান্ডেলের 10টি প্যান্ডেলের চেয়ে বড় বিশাল বড় লাইব্রেরি। আলোয় ঝলমল করতেছে। একটা না, দুইটা না, 5,500 ধর্মগ্রন্থ সেখানে সাজানো রয়েছে। এত ধর্মগ্রন্থ দেখা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের কুরআন। কিন্তু এই হাজার হাজার ধর্মগ্রন্থের মধ্যেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন 1 নম্বরে থাকতে পারে, এটা চিন্তা করতে পারি না। খ্রিস্টানদের লাইব্রেরিতে 1 নম্বরে কোরআন থাকতে পারে এমনটা ভাবতে পারি না। এই সময় মনে করেছিলাম কোরআন রয়েছে 100 অথবা 200 নম্বরে। দূরে দূরে যখন কোরআন দেখার জন্য তাকালাম, কোথাও কোরআন নেই। আস্তে করে যখন 1 নম্বরে ডান দিকে তাকালাম, 1 নম্বরে তাকায় দেখি 1 নম্বরে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নেই, বৌদ্ধদের ধর্মগ্রন্থ নেই, জৈনদের ধর্মগ্রন্থ নেই, ত্রিপাচক রামায়ণ 1 নম্বরে নেই। 1 নম্বরে যাকে রাখা হয়েছে তা হলো আল্লাহ পাকের কুরআন। আরো জোরে সুবহানাল্লাহ। দেখেই আমার কলিজাটায় কোরআনের প্রতি শ্রদ্ধা যত বেশি ছিল, তার চেয়ে 1000 গুণ বেড়ে গেল। চক্ষু থেকে খুশিতে দর দর করে পানি ঝরলো। সেজদা দেওয়ার ইচ্ছে করলাম, কোথায় সেজদা দিব? এই সময় একজন খ্রিস্টান গাইড চলে আসছেন। আমাকে প্রশ্ন করলেন, রেসপেক্টেবল ব্রাদার, ক্যান আই হেল্প ইউ? ও বন্ধু, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা? আমি বললাম, অফকোর্স, হোয়াই নট, অবশ্যই পারবা, কেন পারবা না? তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি বললাম, দেয়ার ইজ নো আদার থিং, কিচ্ছু চাই না। আই ওয়ান্ট অনলি অন সেজদা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি চাই তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিতে চাই। তিনি বললেন, নো প্রবলেম, নো টেনশন, নো হেজিটেশন, কোনো চিন্তা করো না, সেজদা দাও। আমি বললাম, হোয়ার দেয়ার, সে সেজদাটা কোথায় দেব? তখন তিনি বললেন, হিয়ার,
এখানেই সেজদা দাও। সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে এসে খুশির খবর আর হতে পারে না। বিংশ শতাব্দীতে খ্রিস্টানদের লাইব্রেরিতে দাঁড়িয়ে তোমার নবীর জলিলে কদর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা দেখেছি। লৌহে মাহফুজ থেকে নাজিল হওয়া কোরআন 1 নম্বরে দেখেছি। এর চেয়ে খুশি এই জগতে আর নাই। বহু সময় পর্যন্ত কান্নাকাটি করলাম, মাথা উঁচু করলাম, একটা একটা করে সমস্ত ধর্মগ্রন্থ দেখলাম। আবার যখন বেরিয়ে আসবো কোরআনের কাছে চলে গেলাম, কোরআনটাকে আবার মন ভরে দেখে নিই। আমি কোরআনকে খুললাম, ভিতরে তাকায়া দেখতে চাইলাম কোরআনের কোনো সমস্যা আছে কিনা। আল্লাহর মেহেরবানি নাই, কিন্তু আমি যখন হাত অগ্রসর করেছিলাম প্রথম দিকে ভেসে এসেছিল, প্লিজ ডোন্ট টাচ মি। একটা গ্লাসের বক্সে কোরআন ভেসে আসলো, আমাকে স্পর্শ করবেন না। থমকে দাঁড়ালাম, ব্যাপারটা কি? তখন আরেকজন খ্রিস্টান এসছে, আমাকে বলল, ব্রাদার হ্যাভ ইউ অজু? ও বন্ধু, তোমার অজু আছে নাকি? আমাকে খ্রিস্টান প্রশ্ন করতেছে অজু আছে নাকি। এই প্রশ্নের মধ্যে রহস্য আছে কি নাই বলেন? আদম হাওয়া খাকে গন্ধম খারিজে जन्नत हुई, उसमें भी करम से हक उसके नादानी नहीं। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে বের করে দিলেন। তিনি গন্ধম খেয়েছিলেন। এই গন্ধম খাওয়াটা এটা তার নাদানি না, এটা তার বোকামি না, এর মধ্যে রয়েছে গভীর রহস্য যা আমরা বুঝি না। ঠিক খ্রিস্টান আমাকে প্রশ্ন করেছে, এর মধ্যে রয়েছে গভীর রহস্য। কি সেই রহস্য? আমি যখন তার দিকে বিস্ময়ের সাথে তাকায় থাকলাম, তখন তিনি আমাকে বললেন, তাল মাই, আসেন আমার সাথে। হাদা মাকানুল ওযু, আউয়াল মাররা ওযু বাদিন কোরআন মাফি মুশকিলা। আরে এই লোক আমাকে এত সুন্দর করে আরবিতে বলতেছে, আমি আরো বেশি অবাক হইলাম। এরপরে তিনি আমার দিকে তাকায় আছেন, আমি তার দিকে তাকায় আছি। তিনি আবার ইংরেজিতে বললেন, কাম হিয়ার, দিস ইজ দ্য প্লেস অফ অজু, ফার্স্ট ইউ টেক অজু দেন হোলি কোরআন, নো প্রবলেম। এই যে অজুর জায়গা, অজু করে নিন, আর কোনো মুশকিল থাকবে না। আমি অজু করলাম, কোরআন ধরলাম, আর এমন লেখা ভেসে আসলো না, প্লিজ ডোন্ট টাচ মি। কারণটা কি? আমার বন্ধুগণ, এটা আসলে খ্রিস্টানদের কারামতি না, বৌদ্ধদের কারামতি না, জৈনদের কারামতি না। এটা হলো তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা ওযুতে আল্লাহ পাকের কোরআনের শব্দগুলিকে স্পর্শ করা যাবে না। বলেছেন কে? সেই আল্লাহর কথাকে আমরা বুঝেছি যা, খ্রিস্টান বুঝেছে তার চেয়ে কম না। ওই কথা বুঝে আন্ডারগ্রাউন্ডে ডিজিটাল সিস্টেমে ওরা গ্লাসের মধ্যে সেট করে রেখে দিয়েছে। বিনা ওযুতে হাত দিতে যাবেন যখন, ভেসে আসবে, সাবধান করে ফিরিয়ে দিবে। তখন আমার মতো মুসলমানকেই যদি ধরতে না দেওয়া হয়, কাফেরদেরকে ধরতে দেওয়া হবে? এই দৃশ্য দেখে এই পর্যন্ত 3 লক্ষেরও বেশি কাফের মুসলমান হয়েছে। এবং কোরআনের বিভিন্ন আয়াতের উপরে গবেষণা করে এই পৃথিবীর শ্রেষ্ঠ 40 জন বিজ্ঞানী ইসলাম কবুল করেছে। ডক্টর কিথ আলমুর, ডক্টর তাকাসুন, ডক্টর দুর্গা রাও, ডক্টর জেমসন মার্শাল। তাদের ইসলামের কারণে সারা দুনিয়াতে তারা এখনো বেঁচে আছেন। করোনা ভাইরাসে তারা মরে নাই, যদিও খ্রিস্টানদের পোপ মারা গেছে, কিন্তু মুসলমানদের এই সমস্ত বিজ্ঞানীরা মরে নাই। তারা কালেমার দাওয়াত দিয়ে চলছে আমেরিকায়, কানাডায়, জাপানে, চায়নায়, ফ্রান্সে, জার্মানিতে, সুইজারল্যান্ডে, ইতালিতে। এই দাওয়াতে সারা দুনিয়াতে বিগত 10 বছরে 15 লক্ষেরও বেশি কাফের মুসলমান হয়েছে।
সারা দুনিয়া ইসলামের জোয়ার যখন বাংলাদেশ থেকে কোরআন বিদায় হয়ে যাবে, তখন আপনারা কি মনে করেন কোরআন যারা বিদায় করতে চায় তাদেরকে বুঝতে হবে এত সহজ নয়। কোরআনের প্যান্ডেলে আগুন দিয়েছিল না চট্টগ্রামে? কিছু কিছু মানুষ কোরআনকে বিদায় করে দেওয়ার জন্যই কোরআনের সৈনিক দেখে দুনিয়ার থেকে বিদায় করেছে। কোরআনের মুফাসসির ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কোরআনের সৈনিক ছিলেন মতিউর রহমান নিজামী, তাকে বিদায় করা হয়েছে। আলী আহসান মুজাহিদকে বিদায় করা হয়েছে। আব্দুল কাদের মোল্লাকে বিদায় করা হয়েছে। কামারুজ্জামানকে বিদায় করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মীর কাসেম আলীকে বিদায় করে তারা বুঝাইতে চেয়েছিল বাংলাদেশে কোরআনের দেশ হতে দেওয়া যাবে না, কোরআনের মানুষগুলো বাংলাদেশে থাকতে পারবে না। এই আপনাদের পাশেই শহীদ আব্দুর রহিম এবং শহীদ বেলাল, এইভাবে শহীদ আম্মার খাব্বাবকে যেভাবে বিদায় করা হয়েছে, একদল পাপীরা, ফেরাউনের পা চাটা গোলামেরা, সাদ্দাদের নমরুদের উত্তরসূরিরা চেয়েছিল বাংলাদেশ থেকে কোরআনকে স্থায়ীভাবে বিদায় করে দিবে। আল্লাহ বলেন তোমরা বিদায় করবা, কিন্তু এখানকার কোরআন প্রেমিক কিছু ছেলে মেয়েদের আন্দোলনের কারণে তোমরাই বিদায় হয়ে যাবা। এমনকি শেষ পর্যন্ত কাপড় পাল্টাবার সময় পাবা না, চা খাওয়ার সময় পাবা না। ঠেলার ঠেলায় মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, দিল্লিতে যেয়ে পড়ছে। এখন দিল্লির থেকে এই পচা বস্তা পৃথিবীর কোথাও জায়গা হয় না। সে যেতে চেয়েছিল আমেরিকা, কয় না এই পচা বস্তা গন্ধ, এটা আমার দেশে আসতে পারবে না। যেতে চেয়েছিল লন্ডন, লন্ডনেও জায়গা হলো না। যেতে চেয়েছিল কাতার, কাতারও জায়গা হলো না। দুবাই, দুবাইতেও জায়গা হলো না। বিশ্বের কোথাও হয় নাই। তুমি এই দেশের কিছু মুসলমানদেরকে, কোরআন প্রেমিকদেরকে হত্যা করে ফাঁসি দিয়ে তাদের জানাজাটাও পড়াতে দাও নাই। এখন তোমার উপরে ফাঁসি একটার পরে একটা আসতেছে, হাজার হাজার ফাঁসি তোমার গলায় ঝুলবে। তোমাকে জানাজা কে পড়াবে? মুদি আগুন দিয়ে পুড়বে, তোমাকে ফাঁসিও হবে, আগুন দিয়ে পুড়বে। হিন্দুদের মুখের মধ্যে যেমন আগুন দেওয়া হয়, তোমার দুনিয়াতেই আগুন, আগুন ছাড়া নসিবে কিছু নাই। জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। সম্মানিত বন্ধুগণ, এই হলো কোরআন। সেই কোরআনের সাথে বেয়াদবি করা চলবে না? চলবে না। আমার বন্ধুগণ, যিনি বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা, কোরআনের আর একটা বিষয় হলো, এই পৃথিবীতে গান গজল যেমন আছে, কোরআন কিন্তু সকল গানের শ্রেষ্ঠ গান। কত সুন্দর চমৎকার এর কাব্য। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা وكواعب ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا মিল। আবার কত সুন্দর করে আল্লাহ বলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। এই হাফেজ আছে না? পড়ো আমার সাথে, পড়ো বাবা। والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। হা হা হা, কি সুন্দর আল্লাহ মিলিয়ে রেখেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن।
আবার আল্লাহর এক জায়গায় রাগ হয়ে বলেন, লা তাকুম ফীহি আবাদাল্লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। আবার এক জায়গায় ভাষণ শিক্ষা দিলেন, এবং ভাষণ দিলেন একটা মানুষ, কি জানেন? ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। ভাষণের মধ্যে একটু আসতে হয়, একটু মাঝামাঝি হয়, একটু জোরে হয়, হয় না? ঠিক দেখেন একটা কোরআনের মধ্যে কি সুন্দর ভাষণ। কে দিছে এই ভাষণটা জানেন? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বয়স তখন কত জানেন? 2 দিন। 2 দিনের শিশু কথা বলে? এই দুনিয়াতে 2 দিনের শিশু কথা বলতে পারে? ভাষণ দেয় মানুষ 30 বছর 40 বছর বয়সে। বঙ্গবন্ধু ভাষণ দিছে 56 বছর বয়সে। আর সেই ভাষণ নিয়ে কত নাচানাচি। কিন্তু 2 দিনের শিশু ভাষণ দিতেছে, সে কি বলতেছে? ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই শুনে নাও, আমি আল্লাহ পাকের বান্দা, আমার কাছে আল্লাহর কিতাব চলে এসেছে, আল্লাহ আমাকে নবী বানায় দিয়েছেন, আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছেন। এবং সাবধান শুনে নাও, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো নামাজ পড়তেই হবে, যাকাত দিতেই হবে, আমাকেও হবে, তোমাদেরকেও হবে। এই শুনে নাও, আমার মা পবিত্রা মারিয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে একটি কথাও বলবো না। আমি কোন জারজ সন্তান না, আমি আল্লাহ পাকের বান্দা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে এখানে। আল্লাহ কবুল করে নাও। এই হলো কোরআন, এই হলো কোরআনের মুজিজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের মুজিজা নিয়ে কথা বলতেছিলাম, আরো একটা মুজিজা শুনাইয়া তারপরে অন্য সাবজেক্টে যাব। আমার বন্ধুগণ, কোরআনের শব্দগুলির মধ্যে কি মজা! আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। পড়েন আমার সাথে, যারা হাফেজ তারাও পড়েন, যারা পারেন না তারাও চেষ্টা করেন। কোরআন পড়লে লাভ না লস? কোরআনের একটি মাত্র অক্ষর যদি করে বান্দা পড়েন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে 10 খানা নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোন বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করেন, নামাজের বরকতে 100 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোন বান্দা রমজান শরীফে তেলাওয়াত করেন, রমাদান মুবারকের বরকতে 7000 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোন বান্দা মক্কা শরীফে যে তেলাওয়াত করেন, মক্কা শরীফের বরকতে 10 লক্ষ নেকি দান করেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও আসতে বললে জোরে হয়, আরো জোরে বলেন। আসতে বললে জোরে হয় কেন জানেন? চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছের মাথার মধ্যে আছে মগজ, মগজের উপরে আছে ব্ল্যাক স্টুল, কালো পায়খানা। এই জন্য চিংড়ি মাছ সামনে দৌড়ায় যত বেশি, পিছনে দৌড়ায় তার চেয়ে বেশি। দুনিয়াতে এখন কিছু সংখ্যক লোক আছে বুদ্ধিজীবী, নাস্তিক, মুরতাদ, আল্লাহ মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, খাজা বাবার পিছনে দৌড়ায়। এমন লোকেরা সামনে দৌড়ায় যত বেশি, পিছনে দৌড়ায় তার চেয়ে বেশি। বেহেশতের দিকে দৌড়ায় যত বেশি, জাহান্নামের দিকে দৌড়ায় তার চেয়ে বেশি। আল্লাহর দিকে দৌড়ায় যত বেশি, শয়তানের দিকে দৌড়ায় তার চেয়ে বেশি। দিকে না বলেন? আছে না নাই? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, কাপড় চুপড় খুলে ফেলায়। মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাও রে, লাইট অফ করে দেয়। খাইছে গাজা, হইছে মাতাল, শুরু করলো লাভ। অমুকের বাবায় কয় বৈশা শেখের ভালো নয়, লাফায় লাফায় শেখের করো, জাতে মাওলা খুশিয়া, হক মাওলা গাউসুল আজম বাবা। অমক তমক দুনিয়াতে এরকম আছে, আপনাদের এলাকায় তো নাই। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেদায়েত করুন।
আল্লাহ হেফাজত করুন। এমনটি করা শিরক। বাবার পায়ের উপরে সেজদা দেয়, মাজারের উপরে সেজদা দেয়, কবরের উপরে সেজদা দেয়। আহা, আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত নসিব করুন। সেজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এটা দিলে যে শিরক হয়, ওই জায়গায় আমি আলোচনাটা রেখে দিলাম। এখন এই জায়গায় আমি যে আরেকটা ভিন্ন মুজিজার কথা বলতেছিলাম, সেই মুজিজাটা আমার সাথে পড়ুন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা। মুহিবুল্লাহ ভাই, আপনি আল্লাহ পাকের মুহিবুল্লাহ মানে আল্লাহর ভালোবাসার পাত্র। আল্লাহর ভালোবাসার লোকটাকে তো আল্লাহর কাছে থাকতে হইব, কোরআনের কাছে থাকতে হইব, ঠিক কিনা বলেন? আসেন আসেন আসেন, এই বাম পাশে চেয়ারে এসে বসেন তাড়াতাড়ি। আপনারা পাই না কেন টর্চ লাইট দিয়ে খুঁজে? হ্যাঁ হ্যাঁ, পড়েন আমার সাথে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই যে আয়াতখানা পড়লাম, এটার ভিতরে যে কি এক ঝংকার, যারা বুঝে তারা বুঝে। এখানে মাঝখানে দুইটা শব্দ আছে, দুররিয়্যুকাদু। এটা নিয়ে এখন একটু কথা বলি। দুইজন হাফেজ খতম তারাবি পড়াইছে। আপনাদের এলাকায় খতম তারাবি হয়? এই মাদ্রাসায়ও হয়? আচ্ছা, দুই হাফেজ, এই কথা বলে না, দুই হাফেজ খতম তারাবি পড়াইল। রাত্রিতে তারাবি শেষ করে হাফেজ দুইজন ক্লান্ত, পাশের বাড়িতেই খাবার খাইছে। এবার নিজ বাড়ির দিকে রওনা করছে। যাবে যেই রাস্তা দিয়ে যাবে, এটা হলো জঙ্গলের রাস্তা। সেই জঙ্গলের রাস্তা দিয়ে দুই হাফেজ সারাদিন রোজা রেখেছে, এরপরে তারাবি পড়াইছে, তারপরে হলো আবার কিছু খাইছে। এখন শরীরটা নিস্তেজ হয়ে গেছে, একেবারে টায়ার্ড হয়ে হেলে দুলে আস্তে আস্তে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তা শেষ হওয়ার পরে ডান দিকে একজনের বাড়ি, বাম দিকে একজনের বাড়ি। জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে তো, অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই হঠাৎ করে পুলিশের টহল গাড়ি সামনের থেকে এসে দুই হাফেজকে দেখেই ধাপ্পাস করে থামছে। দারোগা নামছে, 3-4 জন পুলিশও নামছে। এবার এই পুলিশেরা, দারোগারা এই দুই হাফেজকে ঘিরে ধরে, হাফেজ দুইজন একটু সাইজে লম্বা হয়েছে, বয়স অত বেশি না, আছে না এরকম? তে সেই দুই হাফেজ পুরো অ্যাটেনশনটা, এই পুরো মানুষ তাকায় রয়েছে এখানে। আমারও ওয়াজান নাই। এখন ওই আমাদের বাবাজিকে বলেন এখন যেন কথা না বলে, সে থাকুক তার মতো, সবাই তাকায় রয়েছে এখানে। আচ্ছা জি বাবা, হ্যাঁ দেখেন যে হাসিটা দিয়েছেন এইদিকে, এখানেও একটা মজার হাসি আছে, শোনেন খেয়াল করে। দারোগা এই দুই হাফেজকে দেখেই মিষ্টি করে সালাম দিছে, খুব সুন্দর করে কিছু প্রশ্ন করা শুরু করছে।
তে পুলিশ কিন্তু মিষ্টি মিষ্টি কথা কয়, তারপরে কথার মধ্যে পেঁচ লাগায়, এরপরে মামলা দেয়, হাজতে ঢুকায়, ডান্ডা বেরি দেয়, পিটায়, চাপ দিয়ে টাকা আদায় করে নেয়। এই ব্যবসা পুলিশ করছে কি করে নাই? এই জুলুম করছে কি করে নাই? সিলেটে গেছি তাফসীর করতে, একটা ছোট্ট ছেলে, দেখতে এখনো চোখের মধ্যে উঠে না, সেই ছেলেটা বলল কি, হুজুর আমার বিরুদ্ধে 14টা মামলা। এরকম ছোট ছোট মানুষের বিরুদ্ধে মামলা দিছে কি দেয় নাই? শুধু তাই না, বলে আমার পিঠের মধ্যে হাত দিয়ে দেখেন আমার কেমন পিটাইছে, আমাকে রিমান্ডে নিয়ে নানাভাবে পিটায়া বলছে তুমি তো ইয়াবার ব্যবসা করো। আমি ইয়াবা কি জিনিস জানি না, আমি বলে সেটার ব্যবসা করি। তো এইভাবে করে আমার উপরে অত্যাচার করছে, শুধু একা ওই ছেলেটার উপরে না, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলেকে তারা ধরে ধরে নির্দোষী ছেলেদেরকে পিটাইছে, অনেককে গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অনেককে গুম করেছে, খুন করেছে, ঠিক না বলেন? এখন এই দুই হাফেজ এদেরকেও নিয়ত করছে একটু পেসের মধ্যে ফালাবে। তাহলে হাফেজ দুইজন এমনি তো সারাদিনের রোজা থাকা ক্লান্ত, তারাবি ক্লান্ত, সেই দুইজন পুলিশের প্রশ্নের জবাব দেওয়া তো অত সহজ নয়। সে মিষ্টি মিষ্টি কি কি প্রশ্ন করছে, আর এরা সরল সহজভাবে জবাব দিছে, পেস খেয়ে গেছে। এরপরই বলছে হুজুর কিছু মনে করেন না, উঠেন গাড়িতে। উঠাইলো গাড়িতে, নিয়ে গেল থানায়, ঢুকাইলো গারদে, মারলো তালা, চলে গেছে ওসির রুমে, যাই বলছে স্যার জঙ্গি 2টা পাইছি। চিন্তা করছেন, হ্যাঁ জঙ্গি বানাবে, বলে তো মামলা দাও। ওসি বলতেছে মামলা দাও, মামলা দিলেই ওদের লাভ, টাকা পাওয়া যাবে, আর মামলা দিলে র্যাঙ্ক বাড়ে। তাই সেই কারণে ওসি বলছে মামলা দাও। এই দুই হাফেজ এটা শুনছে, তখন এক হাফেজ ছিল একটু চালাক, সে বলছে সর্বনাশ, আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তাহলে হাজতে ঢুকবো, জীবনটাই শেষ হয়ে যাবে, কিসের খতম তারাবি, জীবনই তো থাকবে না। সাথে সাথেই ও একটা বুদ্ধি ঠিক করছে, বলছে যে বন্ধু তোমাকে আমি একটা কথা বলি, এটা তুমি মানবা আর আমি আমারটা মানবো। কয় কি সেটা? কয় কোরআনে আছে না দুর্রিয়ুকাদু? কয় হ্যাঁ আছে তো। কয় তোমাকে ওরা মামলা দেওয়ার সময় তো জিজ্ঞেস করবে নাম কি, বাপের নাম কি, ঠিকানা কি, তুমি কথা একটাই কইবা দুর্রিয়ুকাদু। কয়েছে বারবার প্রশ্ন করলে বারবারই তুমি বলবা দুর্রিয়ুকাদু। কয় যদি আরো প্রশ্ন করে আরো জোরে বলবা। গেছে এখন কাচুমাচু হয়ে এসেই বলছে হুজুর বুঝতে পারি নাই, বুঝি নাই যে আপনারা জিন জিন, হুজুর আসেন আসেন আসেন। এই কথা বলে আদর যত্ন করে নিচে নিয়ে গাড়িতে উঠাইছে। এরপরে মোটা তাজা দেখে কয়েকটা কনস্টেবলকে সাথে নিছে। এরপরে বলছে উঠো, গাড়িতে উঠছে। ড্রাইভারকে বলছে এই আস্তে আস্তে চালাও, হুজুরদের যাতে কোনো কষ্ট না হয়। এবার চালাইতে চালাইতে ওই জায়গায় নিচে জঙ্গলে নিয়ে বলছে হুজুর তাশরিফ আনুন, নামেন নামেন হুজুর, কোনো অসুবিধা নেই। নামছে, নামার পরেই দারোগা পায়ে ধরছে, হুজুর মাফ চাই, দোয়া চাই, পায়ে ধরছি, অন্য জিনদেরকে বলিয়েন না, অন্য জিনদেরকে জানাইলে জিনের দল সব চলে আসবে, থানা উড়াই দিবে, আমার চাকরি তো যাবেই, আরো দারোগাদের চাকরিও যাবে, হুজুর মাফ চাই। ওনারা বললেন যান আপনারা যান। এই কথার পরে ওনারা আস্তে 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 খুব আদবের সাথে বিদায় হয়ে খুব নরম তরম হয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে আস্তে আস্তে চালাও চালাও চালাও, তাড়াতাড়ি চালাও, চলে গেছে। এখন আপনারা কি বুঝলেন কোরআনের মজেজা? আমি বলতে চাচ্ছি, কোরআনের বিষয় নিয়ে তাফসীর করতেছিলাম না, দেখেন এখানে কোরআনের মজেজাটা কি। এই দুইজন হাফেজ ঠিক করছে কি, কোরআনের 2 শব্দ, ঠিক না? এই দুইজন যখন এলোমেলো ছিল তখন তাদেরকে ধরে নিয়ে আসছে। এইবার তারা যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, এই কথা বলে না বাবা, এইবার যখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কথা এলোমেলো বলবো না, বিবেক বুদ্ধি দিয়ে সঠিক কথাটা বলবো, বিবেক
বুদ্ধি দিয়ে সঠিক কথাটা বলবো। তারা বুদ্ধি খাটানোর কারণে ভয়ানক বিপদ থেকে বেঁচে গেল, ঠিক কিনা বলে? অতএব বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশ থেকে কোরআন বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে বুদ্ধি দিয়ে। দুই হাফেজ বুদ্ধি দিয়ে যেমন ওসিকে পরাজিত করেছে, দারোগাকে পরাজিত করেছে, থানাকে পরাজিত করেছে, আমরাও আমাদের বুদ্ধি কাজে লাগাবো ইনশাআল্লাহ বলে। এবার 1 নাম্বার। 2 নাম্বার হলো, আগে তারা দুইজন ছিল অনৈক্য, উনি কথা কইছে একরকম, উনি হইছে আর এক রকম। এখন দুইজন হইছে ঐক্য, যা কইব একটাই কইব, কথা একটাই বলবো। দুইজন হাফেজ ঐক্যবদ্ধ হওয়ার কারণে থানা ভয় পাইল, ওসি দারোগা পুলিশেরা মাফ চাইতে বাধ্য হলো। আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি, বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আলেম ওলামা ঐক্যবদ্ধ হবে, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হবে, নামাজিরা ঐক্যবদ্ধ হবে, দাড়ি টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হবে, দেশপ্রেমিক মানুষরা ঐক্যবদ্ধ হবে, কোরআনের ছায়াতলে কোরআন প্রেমিকেরা চলে আসবে। যে কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামীরা শহীদ হয়েছেন, সেই কারণ যদি সামনে এনে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দুই হাফেজের ঠেলা যত বড়, বাংলাদেশের তাওহীদি জনতার ঠেলা তার চেয়ে কোটি কোটি গুণ বড়, ঠিক না বলেন? ঐক্যের মতো ঐক্য করতে পারে, বাংলাদেশে কালেমার ঝান্ডা উড়বেই উড়বে। কোরআনের মুজিজা, কোরআনের ভিতরে আছে 56,000 শব্দ, এর মধ্য থেকে মাত্র 2টা শব্দ দুই হাফেজ আমল করছে। উনিও বলছে যা প্রশ্ন আসবে কথা একটাই করব, আর উনিও বলছে প্রশ্ন যা আসবে কথা একটাই বলবো। এই দেখেন, কথা একটার উপরে অটল থাকার কারণে তাদের কি সুবিধাটা হলো। ঠিক কোরআনের 2 শব্দে যদি এত বড় পাওয়ার হয়, 2 শব্দের কাছে দারোগা ওসি থানা মাথা নত করে দেয়। ওরা জঙ্গি মামলায় যাওয়ার কথা ছিল, সেই মামলা তো দূরে গেল, ওদের জীবন থাকবে না, উল্টা এখন সবাই মিলে পায়ে ধরে মাফ চায়। যদি আমরাও এই কোরআনের 2 শব্দ 56,000 শব্দ থেকে মাত্র 200 শব্দের উপরে আমল করতে পারি, কোরআনকে বক্ষে ধারণ করতে পারি, কোরআন দিয়ে জীবন গড়তে পারি, কোরআন দিয়ে সমাজ গড়তে পারি, কোরআন দিয়ে রাষ্ট্র গড়তে পারি, কোরআন দিয়ে যদি গোটা দুনিয়ার বিচার আচার করতে পারি, আল্লাহর কসম ওখানে ওসি দারোগা যেমন পরাজিত হয়েছে, বাংলাদেশের সমস্ত বেঈমানেরা পরাজিত হবে, ঈমানদারেরা বিজয় লাভ করবে। এখন বলেন, ওয়াজ কি আর লম্বা করবো না, এখন ছাড়বো? কয় মিনিট? আধা ঘন্টা? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের মুজিজা নিয়ে কথা বলছিলাম, সেই কোরআনের আরেকখানা আয়াত থেকে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. এই বাবা যাও কেন? হেফজখানা আচ্ছা একটুখানি বসেন, একটুখানি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মুজিজা, এই কোরআনের মধ্যে আছে বিচার ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থাটা কেমন হবে জানায় দিলেন। দুনিয়ার মানুষ শুনে নাও,
যদি এই দুনিয়ায় কোরআন জারি হয়ে যায়, কোরআন অনুপাতে বিচার হয়, সেই বিচারটা কেমন হবে? এই আয়াতের বাস্তবতা মদিনাতুল মুনাওয়ারায় একটা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরায়না গোত্র থেকে 10টি মানুষ এসছে। 10টি মানুষ এসে ইসলাম কবুল করে অবস্থান করলো, আসহাবে সুফফার ভিতরে থাকলো। এই লোকগুলো বেশ কিছুদিন পর্যন্ত থাকার পরেই পাইছে খাইছে, না পেয়েছে না খেয়ে থেকেছে, অসুস্থ হয়ে পড়লো। রাসূলুল্লাহর সামনে এসে সালাম জানিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অসুস্থ হয়ে পড়েছি, মদিনার আবহাওয়া আমাদের সহ্য হয় না, আমরা হাত পা শুকিয়েছে, চক্ষু হলুদ হয়ে গিয়েছে, পেটটা শুকিয়ে গিয়েছে, আমরা বিপদে পড়ে গিয়েছি, দয়া করে আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাও, মদিনার বাহিরে চারণভূমিতে চলে যাও। সেই চারণভূমিতে রয়েছে কতগুলো উট, দেখাশোনার জন্য চারণভূমির ভিতরে রয়েছে। আপনারা এই 3 জন, আপনি প্লিজ একটু সামনে আসেন। এই যে আপনি সুন্দর চেহারা, আপনি আসেন, সামনে আসেন, সামনে ফজিলত বেশি। জি, না না ওখানে না, ওই সামনে না, আমার সামনে, এদিকে আসেন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন না সুন্নতিতে লক্ষ লক্ষ মানুষ তো কথা কয় না, আপনি কোন সাহসে কথা কন কোরআনের তাফসিরের ভিতরে? আপনারা কি কথা বলবেন নাকি? এটা একটা বেয়াদবি, কোরআনের সাথে ধৃষ্টতা। ওনাকে যেমন সামনে নিয়ে আসছি, আপনারাও কথা কইলে আপনাদেরকেও সামনে নিয়ে আসবো। এই সামনে আসাটার মধ্যে কি আপনাদের ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার ইজ্জত বাড়ছে, সামনে আসছো, আলহামদুলিল্লাহ, থাকো। কিন্তু এখন আর তার বন্ধুরা পাশে নাই, দেখা যাক কি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 10টি মানুষ হাজির, অসুস্থ হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাও, মদিনার বাহিরে চারণভূমি রয়েছে, সেখানে উট রয়েছে, ইসলামী কল্যাণ রাষ্ট্রের কতগুলো উট, উটের দুধ খাও, পেশাব খাও, সুস্থ হয়ে যাবা। লোকেরা সেখানে চলে গেল। সেখানে রয়েছেন একজন রাখাল, রাখালের নাম ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম জানিয়ে বললেন, উটের দুধ দিন, পেশাব দিন। দুধ দেওয়া হলো, পেশাব দেওয়া হলো। এই 10টা মানুষ খাইল, সাথে সাথে সুস্থ হয়ে গেল। দুধ খাইল, পেশাবও খাইল। আপনারাও পেশাব খাবেন নাকি? কেন? রাসূলের সাহাবীরা খাইছে, আপনারা খাইতে দোষ কি? দোষ আছে। এটা এখন আমি মাসালা ভেঙে দিচ্ছি। ব্যাপারটা হলো, এই লোকগুলো অসুস্থ হয়েছে, বলেন তো, পেটটা যদি ফুলে যায়, চোখটা যদি হলুদ হয়, পেশাব যদি হলুদ হয়, শরীর যদি শুকায় যায়, রক্ত শূন্যতা দেখা দেয়, পেশাব হলুদ, চোখ হলুদ, এই রোগের নাম কি? জন্ডিস। ওই 10টা লোকের জন্ডিস হয়েছে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুধ খাইতে, পেশাব খাইতে বলছেন। কিসের দুধ? উটের দুধ। কথা বলেন, কিসের দুধ? উটের দুধ, উটের পেশাব। এখন আপনারা উটের দুধ আর পেশাব খাবেন নাকি জন্ডিস হইলে? অসুবিধা কি? ওটা খাইছে, আপনারাও খাবেন। খাওয়ার জন্য উট পাবো কোথায়? বাংলাদেশে তো উঠেই নাই। চিড়িয়াখানায় ছিল 3টা, মারা গেছে। আট্রসির পীর সাহেবের দরবারে আসছিল, 14টা খাইয়া ফেলাইছে। গত বছর কোরবানির সময় আসছিল, কয়েকটা হজম হয়ে গেছে। বাংলাদেশে একটা উট নাই। তাহলে আমরা উট দুধ খাওয়ার জন্য কোথায় পাই? হ্যাঁ, দুবাইতে, কাতারে, কুয়েতে, সৌদি আরবে, মরুভূমির ভিতরে আমাদের কিছু বন্ধুরা চাকরি করে। যদি সেই বন্ধুদের কাছে উট থাকে, উটের দুধ থাকে, পেশাব থাকে, সেটা আপনারা বলতে পারেন ফোনে যে আমাদের জন্য পেশাব পাঠাও। না, এটা বলা যাবে না। ওই দিন পর্যন্ত পেশাব হালাল ছিল, এরপর এটা হারাম হয়ে গেছে। এই দুধ তখনও হালাল, এখনো পবিত্র, কিয়ামত পর্যন্ত এটা হালাল থাকবে। অতএব পেশাব খাওয়া যাবে না। আমার বাবারা, 10টি মানুষ দুধ খাইছে, পেশাব খাইছে, সুস্থ হয়ে গেছে। এরপরে আরো বেশি করে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেল। এরপরেই তারা সিদ্ধান্ত নিল, সকল উট, রাসূলুল্লাহর গরীব সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রাখাল, 10টি পাপী যে
হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছেন, জমিনের মধ্যে শোয়াই দিয়েছেন, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে কোন মানুষ যদি পা রাখে পায়ে ফসকা ফুটে যায়। সেই উত্তপ্ত বালুর উপরে কোন একটা মানুষকে যদি শোয়ায় দেয়, গরম তেলের মধ্যে কই মাছ ছেড়ে দিলে মাছের অবস্থা যেমন হয়, মানুষটির অবস্থা তেমন হয়ে যায়। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা পুড়ে গেল, রক্ত বেরোতে থাকলো। বললেন, বন্ধুরা, তোমরা যদি আমাকে মারতে চাও, ধারালো তরবারি দিয়ে আঘাত দাও, এক আঘাতে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তবুও এইভাবে কষ্ট দিয়ে আমাকে মেরো না। হযরত ইয়াসারের কান্না ওদের কানের মধ্যে কোনো কাজে আসলো না, উল্টো বরং হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ওরা কেটে ফেলেছে, বাম হাতটা কেটে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা কেটে ফেলেছে। এক জায়গায় রয়েছে হাত, অন্য জায়গায় রয়েছে পা। এরপরেও রক্তের পিপাসা থামলো না। ওরা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দুটাকে উপড়ে ফেলবে সিদ্ধান্ত যখন নিয়েছে, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুরা, চক্ষু দুটো উপড়াইও না, এই চক্ষু দিয়ে এই মুহূর্তে আমি আল্লাহ পাকের জান্নাত দেখতে পাইতেছি। এমনটি বলার পরেও পাপীদের কর্ণকুহরে কোনো মায়ার সৃষ্টি হলো না। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দুটোকে উপড়াইয়া ফেললো। এরপরেও রক্তের পিপাসা থামলো না। ধারারি তরবারি দিয়ে আঘাত দিল, এক আঘাতে দেহ থেকে মস্তকটা আলাদা করে ফেললো। এক জায়গায় পড়ে রয়েছে দেহ, ভিন্ন জায়গায় পড়ে রয়েছে মস্তক, এক জায়গায় পড়ে রয়েছে হাত, অন্য জায়গায় চোখ। খণ্ড বিখণ্ড ইয়াসার রক্তাক্ত এই টুকরোগুলো মরুভূমির উপরে পড়ে রয়েছে। এই সময় সমস্ত উটগুলো চুরি করে ওরা বাড়ির দিকে যাচ্ছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করুণ দৃশ্য দুনিয়ার কোন মানুষ না দেখলেও একটি মানুষ দেখেছে। সেই মানুষটা হলো কাফের, পাহাড়ের আড়ালেই তার বাড়ি। এই মানুষটি যখন থেকে এখানে এসেছেন সেই থেকে খেয়াল করে রেখে দিয়েছেন। এই কাফেরের ভিতরে মায়া সৃষ্টি হলো, দৌড়িয়ে হাঁপাতে হাঁপাতে রাসূলুল্লাহর সামনে হাজির হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনটা আপনার জন্য কোরবান হয়ে যাক। আমি কাফের, কিন্তু একজন মুসলমানের করুণ দৃশ্য দেখে আমি সহ্য করতে পারিনি, দৌড়িয়ে আপনার কাছে খবর দেওয়ার জন্য এসেছি। বলেন, কি হয়েছে বলো? বলেন, আপনার সেই গরীব সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়াতে নাই। 10টি মানুষকে উটের দুধ খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। দুধ পান করে হৃষ্টপুষ্ট হয়ে ওই 10টা মানুষ আপনার ইয়াসারকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হাত কেটেছে, পা কেটেছে, চক্ষু উপড়িয়েছে, পানি চেয়েছিল, পানি দেয়নি, খণ্ড বিখণ্ড করে জমিনের মধ্যে ফেলে রেখে আপনার মদিনার ইসলামী রাষ্ট্রের সমস্ত উটগুলো চুরি করে বাড়িতে যাচ্ছে। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, জলদি আসো। এই দুনিয়াতে হযরত ইয়াসারের চেয়ে এতিম অসহায় মিসকিন দুস্থ দুনিয়াতে নাই। ও যখন অভাবী, সেই সময় আমার কাছে এসে ইসলাম কবুল করেছিল। আসহাবে সুফফার মধ্যে তাকে রেখেছিলাম। পাইলে খেয়েছে, না পাইলে না খেয়েছে। একদিন ডেকে বলেছিলাম, ইয়াসার, তোমাকে একটি কঠিন কাজ দিতে চাই। বললেন, যত কঠিন হোক, রাসূলুল্লাহ কাজ দিলে আমি কোনো কষ্ট মনে করি না। কি হয়েছে বলুন? বললেন, কাজটি অনেক কঠিন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পাহাড় থেকে ঝাঁপ দিতে বলেন রাজি আছি, আগুনের ভিতরে লাফ দিতে বলেন রাজি আছি, সাগরের মধ্যে ডুবাতে বলেন রাজি আছি, কি করতে হবে বলুন? বললেন, পাহাড় থেকে লাফাতে হবে না, আগুনে ঝাঁপাতে হবে না, মদিনার ইসলামী কল্যাণ রাষ্ট্রের কতগুলো উট চারণ ভূমির ভিতরে রয়েছে, দেখার জন্য কোনো মানুষ নাই, তোমাকে রাখাল হিসাবে পাঠাতে চাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাখাল হয়ে উট পালার জন্য চলে গেলাম। উট পালতে পালতে
হাত পা শুকিয়ে গিয়েছে, শরীরে ফসকা ফুটেছে, পায়ে ফসকা ফুটেছে, শরীরের মধ্যে ঘা হয়ে গিয়েছে, কঙ্কালসার দেহখানা নিয়ে সে বারবার বলেছে, রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে সে বড় দায়িত্ব আর হতে পারে না। রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, জীবন যদি শেষ হয়ে যায়, রাসূলুল্লাহর আমানতের খেয়ানত হতে দেব না। এই বলে উটগুলো পালতেছে আর কষ্ট করতেছে। সেই ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপীরা কেটে ফেলেছে, উট চুরি করে বাড়িতে যাচ্ছে। আলী, যাও ওই 10টা পাপীকে ধরে এনে হাজির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, 10টা পাপীকে ধরে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ ছিলেন মসজিদে নববীর ভিতরে, বেরিয়ে চলে আসলেন, বললেন, জল্লাদকে 10টা পাপীরা হাত বেঁধে দাও। হাত বাঁধা হলো, পা বেঁধে দাও, পা বাঁধা হলো, জমিনের মধ্যে চিৎ করে শোয়ায় দাও, শোয়ানো হলো, বুকের মধ্যে পাথর চাপা দাও, পাথর চাপা হয়ে গেল। 10টি পাপীর ডান হাত কেটে দাও, ডান হাত কাটা হয়ে গেল, বাম হাত কেটে দাও, কাটা হয়ে গেল, ডান পা কেটে দাও, কাটা হয়ে গেল, বাম পা কেটে দাও, কাটা হয়ে গেল, 10টি পাপীর 20টি চক্ষু ফুরাইয়া দাও। যখন এই কথাটা বলেছে, 10টি পাপী তখন করুণ কাতর কণ্ঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চক্ষুগুলোকে উপড়াইয়া দিবেন না, মেহেরবানি করে একটু পানি দিন। রাসূলুল্লাহ বললেন, না, কোনো পানি দেওয়া হবে না। কয়েকজন মানুষের ভিতরে মায়া সৃষ্টি হয়েছিল, তানি পানির গ্লাস নিয়ে তারা এগিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, যাও, সরে যাও, দূর হও, কোনো পানি দেওয়া হবে না। 10টি পাপীর 20টি চক্ষু উপড়ায় দাও, 10টি দেহ থেকে একটা একটা করে মস্তক আলাদা করে দাও। আল্লাহু আকবার বলে হয়ে গেল আলাদা। রাসূল কি এমন নিষ্ঠুর, পাষাণ, নির্মম? তাহলে এমন হলো কেন? এর মধ্যে কারণ আছে কি নাই? কোরআনের মুজিজা। কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র বিচার করার জন্য এই কাজটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিয়েছেন, সূরাতুল মাইদা 45 নম্বর আয়াত, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, কোথাও যদি কোরআনের শাসন থাকে, কোরআন যদি সংবিধান হয়, সংসদ যদি কোরআন দিয়ে চলে, রাষ্ট্র যদি কোরআনের বিধান মেনে চলেন, তাহলে সেখানের বিচার হলো জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, দাঁতের পরিবর্তে দাঁত। একটি মানুষ আর একটা মানুষের যতটুকুন ক্ষতি করেছে, ততটুকুন ক্ষতি করে তার বিচার করে দাও। রাসূলের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র কিনা? সোনার মদিনা কোরআনের মদিনা কিনা বলেন? সেখানে রাসূল হলেন প্রেসিডেন্ট, সংবিধান হলো কোরআন, আর মসজিদে নববী হলো জাতীয় সংসদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সেই কল্যাণ রাষ্ট্রে বিচার করবেন নিজের মন গড়া নাকি কোরআন দিয়ে? কোরআনের এই আয়াত অনুযায়ী তিনি বিচার শুরু করলেন। আমার সাহাবী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বেঁধেছে, ওদের হাত বেঁধে দাও, পা বেঁধেছে, পা বেঁধে দাও, জমিনে শোয়ায় দিয়েছে, শোয়ায় দাও, বুকে পাথর চাপা দিয়েছে, পাথর চাপা দিয়ে দাও। আমার সাহাবীর হাত কেটেছে, হাত কেটে দাও, পা কেটেছে, পা কেটে দাও। আমার সাহাবীর চক্ষু উপড়িয়েছে, চক্ষু উপড়াও। আমার সাহাবীকে পানি দেয় নাই, এই পাপীরাও কোনো পানি পাবে না। আমার সাহাবীর দেহ থেকে গর্দান আলাদা করে ফেলেছে, এদেরকেও একটা একটা করে গর্দান আলাদা করে বিচার করে দাও। সম্মানিত বন্ধুগণ, সেই সময় মদিনার রাজধানী রাজমুকুটে গোটা মদিনার আবাল বৃদ্ধা বনিতা সকলে উপস্থিত ছিল। সকলের চোখের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র বিচার করেছেন। সেই একটি মাত্র দৃষ্টান্তমূলক বিচার করার কারণে
কোরআন অনুযায়ী বিচার করার কারণে, শরিয়া বিচার করার কারণে সেই যে সোনার মদিনা, সোনার মদিনায় পরিণত হয়েছে। আজও সোনার মদিনা আছে কি নাই? আল্লাহ পাকের জাতের কসম, বাংলাদেশেও যদি জাতীয় সংসদের সামনে, হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে কোরআন অনুযায়ী দৃষ্টান্তমূলক একটি বিচার হতো, বাংলাদেশটাও সোনার বাংলায় পরিণত হতো। তা না হয়ে চোরের বাংলায় পরিণত হয়েছিল। আমচোর, জামচোর, মূলাচোর, কাঁঠাল চোর, মুরগি চোর, গরু চোর, কালভার্ট চোর, ব্রিজ চোর, করোনা ভাইরাসের ঔষধ চোর, হাসপাতাল চোর, এমনকি মানুষকে চুরি করে, সালাউদ্দিনকে চুরি করে নিয়ে পাঠায় দিয়ে ফেলে দিয়ে আসছিল ভারতের মধ্যে। মানুষ চুরি করেছে, ব্যাংক চুরি করেছে, ডাকাতি করেছে, লুটপাট করেছে, দেশের মানুষের দোকানপাট, বাড়ি ঘর, জমি জমা, এত সব চুরির কারণে শেষ পর্যন্ত এদেশের তাওহীদি জনতা সহ্য করতে পারে নাই, ফেঁপে উঠেছে, ফুলে উঠেছে। কোরআনকে বক্ষে ধারণ করে, কোরআনকে মুখে উচ্চারণ করে ময়দানে নেমেছে। চোরেরা শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। আর একটা দরবেশ চোর সদরঘাটে যে আটকা খেয়েছে, সালমান এফ রহমান, কি পরিমাণ চুরি যে করছে জীবনে। আর একটা মানিক চোর সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার রায় দিছিল, সেটা ভারতে পালাইতেছিল, সিলেটের কিনারায় বরকের মধ্যে শুয়ে রয়েছে, ধরা খাইছে। আর একটা চোর বিচার মন্ত্রী আনিস, এইটাও সদরঘাটে যায় নৌকার মধ্যে ধরা খাইছে, পালাইতেছিল। তার মানে কি, আরো বাদ বাকি চোরেরা আশেপাশের রাষ্ট্রের মধ্যে লুকায় আছে। তবে মনে রাখতে হবে, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অতএব এখন সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দিয়েছেন। এই আন্দোলন শিক্ষা দিয়েছে দুর্নীতি করে পার পাওয়া যায় না। এই আন্দোলন শিক্ষা দিয়েছে ডাকাতি করে কেউ টিকে থাকতে পারে না। এই আন্দোলন শিখিয়েছে জুলুম করে কেউ স্থায়ী থাকতে পারে না। এই আন্দোলন শিক্ষা দিয়েছে যে মানুষের উপরে অত্যাচার করবে যারা, অবশ্যই অত্যাচারিত হতে বাধ্য হবে তারা। এই আন্দোলন শিক্ষা দিয়েছে যে ছোট ছোট ছেলেরা অনেক কিছু পারে। এই আন্দোলন শিক্ষা দিয়েছে যুবকেরা অনেক কিছু পারে। এই আন্দোলন শিক্ষা দিয়েছে তাওহীদি জনতা অনেক কিছু পারে। আপনারা কি সেই তাওহীদি জনতা হতে রাজি আছি? আমরা কি সেই তাওহীদি জনতা হতে রাজি আছি? আজ বাংলাদেশে ষড়যন্ত্র চলছে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। একটা বেয়াদব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সন্ত্রাসী, আর একটা বেয়াদব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারী লিপ্স, আর একটা বেয়াদব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখেছি ঢাকা এবং ফরিদপুরের মিডল পয়েন্টে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলবে মেনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ দেখেছি। কোন কুলাঙ্গার যদি এমন কথা বলে, এমন কুলাঙ্গারকে ধরে ঘাড় ছিঁড়ে টুকরো টুকরো করে সাগরে চুবিয়ে মারার জন্য কারা কারা রাজি আছে? হাত উঁচু লিল্লাহি। ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামী শত্রু। নারে তাকবীর, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন হাত রাখ। ইনশাআল্লাহ। হালাল রিজিক খাবো, সত্য কথা বলবো, কোরআন পড়বো, ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন করবো, ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন জারি করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। মুজাহিদ হিসাবে কাজ করবো। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হাসান হোসাইনের মতো শহীদ হয়ে মরবো। আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাফসীর মাহফিলকে কবুল করে নাও। আন-নূর কাফেলাকে কবুল করে নাও। ইসলামী ফাউন্ডেশনকে কবুল করে নাও। কক্সবাজারের এই প্রান্ত সীমার মানুষগুলিকে কবুল করে নাও। আমরা আসতে পারে বাধা, আসতে পারে তুফান, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত ঝরে যেতে পারে, শহীদ হতে পারি, তবুও কোনো বেঈমানের কাছে মাথা নত করতে পারি না। রাজি?
আল্লাহ তুমি কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।